সদকাতুল ফিতর এটা ওয়াজিব, প্রত্যেক স্বাধীন পরাধীন মুসলমানের উপর এটা ওয়াজিব। ফিতরাটা হলো কি? হাদিসে আসছে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতর তুহরাতান লিস-সাইমি আনিল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতান লিল মাসাকিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা ঈদুল ফিতরের সময় বা ঈদুল ফিতরের আগে ফিতরাটা ওয়াজিব করছেন। কেন? এটা রমজানে যারা রোজা রেখেছে তাদের জন্য পবিত্রতা। রমজানের মধ্যে আমরা মশরিক কথাবার্তা বলে ফেলি না, অনেক সময় ভুলে বিস্কিট চা পানি খাই ফেলাই না, ভুল করবে, অনেকে গালিগালাজ করি, অনেক সময় ভুলে মিথ্যা কথা বলি, অনেক সময় চুগলখড়ি করি। এগুলার ফলে আমাদের যেই রোজা আমরা রাখলাম যে ইবাদতের মধ্যে ত্রুটি ধরা পড়ে। বুঝতে পারছেন? এগুলোর কারণে আমাদের রোজাটা ক্ষতিগ্রস্ত হয়। রোজা রেখে মিথ্যা বলতে আল্লাহ রাসূল নিষেধ করছেন। আল্লাহ রাসূল বলেছেন আর-সাওমু জুন্নাতুন ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল। রোজাটা হলো ঢালসুর, সুতরাং কেউ যেন রোজা রেখে অশ্লীলতা না করে, ওয়ালা ইয়াজহাল জাহালাত, মুখের মতো কথাবার্তা কাজকর্ম না করে। এবং অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি রোজা রাখলো, রোজা রেখে মিথ্যা বললো এবং মিথ্যা বলা ত্যাগ করলো না, মিথ্যা কথা অনুযায়ী আমল করা ত্যাগ করলো না, তার এই উপবাস থাকায় আল্লাহর কিছু যায় আসে না। সারাদিন রোজা রাখলো কিন্তু মিথ্যা কথা বললো, মিথ্যা কথা অনুযায়ী আমল করলো, আল্লাহ রাসূল বলেছেন তার সারাদিন যে উপবাস থাকলো, রোজা রাখলো, এটার দ্বারা আল্লাহর কোনো কিছু যায় আসে না। এই জন্যই যে আমরা রোজা রেখে অনেক মিথ্যা কথা বলি, চুগলখড়ি করি, গালিগালাজ করি, বকাবাজি করি, বউরে মারি করি, হ্যাঁ, আশেপাশের মানুষের বকাবাজি করি, ঝগড়া ফসাদ করি। এই যে আমাদের এই অশ্লীলতার কারণে আমাদের যে রোজার ক্ষতি হলো, আল্লাহ রাসূল বলছেন এটা তুহরাতাল লিস-সাইম, রোজাদারের জন্য পবিত্রতা, ওই খারাপ কাজগুলো থেকে তাকে এটা পবিত্র করবে। কাফফারার মতো আর কি, কাফফারা। রোজা না রাখলে বা রোজা ভঙ্গ করলে 60টা কাফফারা দেওয়া লাগে না? ঠিক ওইভাবে কেউ যখন খারাপ কাজ করবে, এটার ফলে রোজা যে ক্ষতিগ্রস্ত হলো, এটা কাফফারা হিসেবে এটা দিতে হবে। কিভাবে? এটা কাদের উপর ওয়াজিব? এক শ্রেণীর উলামায়ে কেরাম বলছেন একেবারে গরিব মিসকিন, ধনী সবার উপর এটা ওয়াজিব। মিসকিন, যে গরিব মিসকিন, সে তার পক্ষে তার পরিবারের যদি 3 জন সদস্য থাকে, 3 জন সদস্যের পক্ষ থেকে আদায় করবে, আবার সে তাকে যারা দিবে তাদের পক্ষ থেকে নিতে পারবে। সে দিবে তো একবার, কিন্তু গ্রহণ করতে পারবে অসংখ্যবার, অসংখ্য মানুষের থেকে সে নিতে পারবে। তার মানে প্রত্যেকটা মানুষ, একদম শিশু থেকে, সদ্যজাত শিশু জন্মগ্রহণ করছে গতকালকে, এই শিশু থেকে শুরু করে একেবারে ধনী গরিব সবার উপরে আছে। আর গোলাম যে অন্যের দাস, তার পক্ষ থেকে তার মালিক আদায় করে দিবে। এই শিশু যে কামাই রোজগার করে না, তার পক্ষ থেকে তার বাবা বা তার অভিভাবক আদায় করে দিবে। বুঝতে পারছেন? সবার উপরে এটা ওয়াজিব। তবে একজন আলেম বলছেন যে না, যারা যাকাত খাইতে পারে, যাদের উপর যাকাত খরচ হয় নাই, তারাই শুধুমাত্র যাকাত সদকাতুল ফিতরটা পাবে, অন্য কেউ পাবে না, বা অন্য কারো উপর এটা দেওয়া ওয়াজিব না। এটার উপর সাধারণত আমাদের দেশে মাসালা, যাদের উপর যাকাত খরচ হয় নাই বা যারা যাকাত খাওয়ার যোগ্য, এরাই শুধুমাত্র সদকাতুল ফিতর পাবে। এবং এটা যারা ধনী মোটামুটি দেওয়ার যোগ্যতা আছে তারাই দিতে পারবে, দিবে। তো যাকে এটার পরিমাণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে এটা গম 5টা জিনিস যারা দেওয়া হয়, গম, জব, খেজুর, কিসমিস আর পনির, এই 5টা জিনিস যারা দেওয়া হয়। তখনকার সময় জিনিসটার মূল্য ছিল বেশি, আর এটা চাইলে এটা বাজার মূল্য ছিল বেশি, এটা মানুষ বিক্রি করে যে কোনো কাজে লাগাইতে পারতো। পরবর্তীতে আমরা দেখতে পাই হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে ইসলামের 5ম খলিফা বলা হয়, যদি খোলাফায়ে রাশেদার মধ্যে রাখি তাকে 5ম খলিফা বলা হয়। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জনের পরে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ একজন রাষ্ট্র শাসক ছিলেন, তিনি হলেন ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা যেভাবে রাষ্ট্র চালাইছেন, ঠিক সেভাবে তিনি রাষ্ট্র চালাইছেন, কোনো ভুলভ্রান্তি ছিল না, ঠিক সেভাবে চালাইছেন। তো সেই ওমর ইবনে আব্দুল আজিজ মানুষের থেকে ফিতরাটা গ্রহণ করা দেখছেন টাকার বিনিময়ে, দিরহাম দ্বারা। তো আবু হানিফা এবং ওমর ইবনে আব্দুল আজিজ সহ অনেক উলামায়ে কেরাম, অনেক জুরুল কদর, উলামায়ে মুতাকাদ্দিম মুতাআখিরের কাছে এবং অনেক তাবিঈনের কাছে এটা টাকা দ্বারা আদায় করাটাই উত্তম। কারণ কি, আপনি যদি জব, খেজুর, পনির এগুলো দেন মানুষ, এটা সে কি করবে? এটা তো সে খাবে না। ওদিকে এগুলো আমাদের কিছু অধিকাংশ মানুষ খায় না, খায় নাকি? খেজুরটা মোটামুটি খায়, গমটাও তেমন একটা খায় না এখন। এখন গম কেউ কিনলে এটা বলে গরিব, গম খাওয়ায় হাঁসের মুরগি, মানুষও খায় না। এখন যদি এটা তারা দেন, তাহলে সে কি করবে? এটা নিয়ে বাজারে বিক্রি করবে, বিক্রি করে তারপরে ঈদের দিন তার যদি একটু চিনি বা একটু সেমাই, একটু ফিরনি, একটু দুধের গুঁড়া কেনা লাগে সেটা কিনবে। এটা তার কষ্ট দিলাম। এরপর সে যদি এটা আপনি দেন কিনে, যে দামে কিনছেন 100 টাকা দিয়ে কিনছেন, সে কি 100 টাকা বিক্রি করতে পারবে? পারবে না। ওটা পুরান জিনিস বাজারে বিক্রি করতে গেলে অর্ধেক দাম পেয়ে যাবে, তাহলে সে ক্ষতিগ্রস্ত হলো। এই জন্য ওলামায়ে কেরাম ফতোয়া দিচ্ছেন এটা টাকা দ্বারা আদায় করাটাই সর্বোত্তম। এটা সুন্নতের খেলাফ না। সুন্নত মিছিল কি, যে আল্লাহ রাসূল গরিব মিসকিনকে আনন্দের ভাগ দিতে চাইছিলেন।
তা আমরাও এটা আমাদেরই ভাগ দিচ্ছি, তবে গম তারা দিলে এখন মানুষের এটার চাইতে বেশি উপকার হবে টাকা পয়সা দ্বারা দিলে। এই জন্য টাকা পয়সা দ্বারা দেওয়াটাই উত্তম। এটা কিভাবে দিতে হবে? কয়েক ধাপে। যদি পনিরের হিসাবে দিতে চান, যে আমি পনিরের হিসাবে দেবো, পনির হলো একসার পরিমাণ হলো 3 কেজি 270 গ্রাম। এই পরিমাণ পনিরের দাম আছে 2805 টাকা মাথা পিছু। আপনার ঘরে 3 জন লোক আছে, এক একজন লোকের মাথা পিছু দিতে হবে 2805 টাকা। তো 3 জন আসে কত? প্রায় 8000 টাকার মতো আসে, 8,500 টাকার 8000 টাকার মতো আসে। আর যদি কিসমিসের হিসাবে দিতে চান, তাইলে এক এক জনের মাথা পিছু আসে 1980 টাকা, 1980 টাকা। আবার যদি খেজুর হিসাবে দিতে যে না আমি আদাসা খেজুরের দাম অনুযায়ী ফিতরা দেবো, তাইলে আসে 2310 টাকা, জন প্রতি 2310 টাকা। এটা হলো যারা আমাদের দেশে ধনী, প্রচুর টাকা পানি, এরা এইভাবে দিবে। আমাদের তো এই সামর্থ্য নেই, আছে অনেকেই সামর্থ্য নাই, এত টাকা মাথা পিছু দেওয়াটা একটু কষ্টকর হয়ে যায়, তাইলে তাদের জন্য একটু কম আছে। জবের হিসাবে যদি দিতে চান, তাইলে 3 কেজি 270 গ্রাম জব বা আধাসা জবের দাম আসে 530 টাকা, 530 টাকা মাথা পিছু। এটা দিতে পারেন, আমাদের অনেকের সামর্থ্য আছে। মাথা পিছু 3 জন যদি হয় তাইলে 3 5 1590 টাকা আসে। 4 জন যদি আসে তাইলে 120 টাকা আসে। আর এরপরে সর্বশেষ আমাদের একটু সম্পদ নাই, টাকা পয়সা নাই, মোটামুটি চলতে পারি, খাইতে পারি, এরকম যারা আছেন এদের জন্য আপনার একসা গম, আদাসা গম 1 কেজি 650 গ্রাম। এটা মূল্য আছে বর্তমান বাজার মূল্য আছে 110 টাকা। এটা হল সর্বনিম্ন, এর কমে দেওয়া যাবে না। 110 টাকা করে মাথা পিছু দিতে হবে। আপনার পরিবার যদি 2 জন থাকে তাইলে দিতে হবে কত? 220 টাকা। যদি 3 জন থাকে তাহলে দিতে হবে 330 টাকা। 4 জন থাকলে 440 টাকা, 5 জন থাকলে 550 টাকা। এইভাবে এর মধ্যে কিন্তু শিশুরাও করবে, একেবারে বাচ্চা যে গতকাল পেয়েছে তার পক্ষ থেকে আদায় করতে হবে। আর এটা আদায় করার শেষ সময় হলো সালাতুল ফিতর, মানে ঈদের নামাজ আদায় করার আগে দিতে হবে। আজকে হলো কত রোজা? 27 রোজা। আগামীকালকে থেকে দিতে পারবে, তবে সর্বোত্তম হলো ঈদের নামাজ পড়তে যাওয়ার আগেই এটা দিতে হবে। আর আল্লাহ রাসূল বলেছেন ফামান আত্তাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুল মাকবুল, যে নামাজ ঈদুল ফিতরের নামাজ আদায় করতে যাওয়ার আগেই টাকাটা দিল তার পক্ষ থেকে কবুল হয়ে গেল। ওমান আত্তাহা বা'দা সালাতি ফাহিয়া সাদকাতুন মিনাস সাদাকাত, যদি কেউ নামাজ আদায় করলো এরপর এটা দেয় তাহলে এটা ওই ফিতরা থাকবে না, এটা হয়ে যাবে সাধারণ দান সদকার। বুঝতে পারছেন? এই জন্য নামাজে যাওয়ার আগে বা আগামীকাল থেকে দেওয়া শুরু করে নামাজে যাওয়ার আগেই এটা দেওয়া শেষ করতে হবে। যাই হোক, আজকে যে আলোচনা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে আমাদের এই আলোচনার উপর আমল করে তৌফিক দান করবেন। আমিন। যারা শুনতেছে এবং যারা শুনবে তাদেরকে এর উপর আমল করে তৌফিক দান করবেন। আমিন।